আজকে দেখো আমি তোমাদের কোষে দেখি 2 অর্থাৎ সূচক চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজ আমি তোমাদের কোষে দেখাবো। তো ভিডিওটা তোমার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ তোমরা যারা ক্লাস 9-এর ছাত্রছাত্রী তাদের জন্য এই সূচক চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একের অঙ্কটি দেখো, এটা হচ্ছে একের অঙ্কটা। এবার দেখো ইকুয়ালটা কী করবো, দেখো এটা 5√8, 5³ 8 মানে 8⁵ 1/5 ইন্টু 5/2, আর 16কে যদি ভেঙে নিই তাহলে 2⁴ মাইনাস 3/2 ইকুয়াল টু দেখো 8⁵ 1/5 মানে 8 ইন্টু 1/5 ইন্টু 5/2, আর এটা হবে 2 ইন্টু 4 মাইনাস 3/2, তাহলে 5 5 কেটে গেল, এখানে 2, তার মানে এখানে দাঁড়াচ্ছে 8⁵ অফ ইন্টু 2⁻⁻6। এবার এই 8কে যদি 2-এর আকারে ভেঙে নিয়ে কী পাবো দেখো, 2³ ইন্টু 1/2 ইন্টু 2⁻⁻6 ইকুয়াল টু এটা কী হবে দেখো 2⁻3/2 মাইনাস 6 ইকুয়াল টু দেখো 2⁻3 - 12/2, তাহলে এটা কি হবে দেখো 2⁻⁻9/2, এটাই হবে তোমার অ্যান্সার 2-এর। 125 তার পাওয়ার হচ্ছে -2 ইন্টু 16⁻³ এটা হচ্ছে -1/6। এবার দেখো এটা ক্যালকুলেট করলে কী পাবো, 125 মানে হচ্ছে 5³ তার পাওয়ার আছে -2 ইন্টু 16 আছে, এটাকে ভেঙে গেলে 2⁴ মানে 16 মাইনাস 3/2, টোটালটার পাওয়ার হচ্ছে -1/6 ইকুয়াল টু দেখো 5⁻⁻6 হবে ইন্টু 2⁻4 মাইনাস 3/2, তার পাওয়ার আছে -1/6 ইকুয়াল টু কী হবে দেখো 5⁻⁻6 ইন্টু এই 2 4 কেটে দিলাম, তাহলে 2⁻⁻6, টোটালটার পাওয়ার আছে -1/6। এবার দেখো এটাকে যদি আমি আলাদা আলাদা করে ভেঙে নিই, 5⁻⁻6 এর পাওয়ার হচ্ছে -1/6, আর একটা হবে 2⁻⁻6 -1/6। এটা ক্যালকুলেট করলে কী পাবো দেখো, এই 6 কেটে যাবে, এই 6 কেটে যাবে, এই মাইনাস এর সঙ্গে এই মাইনাস, তাহলে আমার এখানে থাকছে 5 × 2 = 10, এটাই হবে অ্যান্সার। এবার 3-এর অঙ্কটি দেখো, 4⁻⁻³ 2⁻⁻³ ইন্টু 3⁻⁻² ভাজিতক 9⁻⁻4। এবার এটা কি হবে দেখো 2⁻² ইন্টু 1/3 ইন্টু 2⁻⁻³ ইন্টু 3⁻⁻² বাই এই 9কে যদি 3-এর আকারে ভেঙে নিই তাহলে কী হবে 3² 2⁻⁻4 ইকুয়াল টু দেখো এটা হবে 2⁻2/3 আর এটা হবে 2⁻1/3 আর 3⁻1/2, তার নিচে হবে 3 এই 2-এর সঙ্গে এই 4 কেটে গেলে 2 হবে, তারপর 3⁻1/2। এবার দেখো 2⁻2/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻1/2 বাই 3⁻1/2 ইকুয়াল টু দেখো
টু দি পাওয়ার এই 2 আর এই 2 এদের পাওয়ারগুলো যোগ করে দেবো, 2 এর 3 প্লাস 1 এর 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1 এর 2 আছে, আর এই 3 টু দি পাওয়ার 1 এর 2 ওপরে গেলে কী হবে না, মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 এর 2। তাহলে কী হলো এখানে 2 অফ 2 প্লাস 1/3 ইন্টু এই পাওয়ার অর্থাৎ 1 এর 2 মাইনাস 1 এর 2 কেটে এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কত, টু দি পাওয়ার 3/3 ইন্টু 3 টু দি পাওয়ার 0। এখানে দেখো এই 3 কেটে গেলে টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0। দেখো এখানে 3 টু দি পাওয়ার 0 মানে হবে 1, তাহলে 2 ইন্টু 1 সমান 2, এটাই অ্যান্সার। এবার 2 এরগুলো দেখো বলছে সরল করি। 2 এর 1 দেখো 8a³ ভাজিতক 27 x টু দি পাওয়ার -3 অফ কী আছে না 2 এর 3 ইন্টু 64a³ ভাজিতক 27 x টু দি পাওয়ার -3 অফ -2 এর 3। এটা দেখো কি হবে 8a³ বাই 27 x টু দি পাওয়ার -3, তার পাওয়ার আছে 2 এর 3 ইন্টু 64a³ বাই 27 x টু দি পাওয়ার -3, তার পাওয়ার আছে -2 এর 3। এবার এটা ক্যালকুলেট করবো। দেখো 8a³ 8কে যদি 2 এর আকারে ভাঙি তাহলে 2a মানে 2³ a³ আর 27কে যদি 3 আকারে ভেঙে নিই তাহলে 3³ x টু দি পাওয়ার -3, টোটালটার পাওয়ার হবে 2 এর 3 ইন্টু এবার এই 64কে যদি 2 এর আকারে ভাঙি তাহলে কি পাবো দেখো 4 মানে 3টে 4 গুণ করলে 64 হয়, তাহলে 4³ আর এটা হবে a³ বাই 3³ x টু দি পাওয়ার -3, তার পাওয়ার হবে -2 এর 3। এবার দেখো এর পাওয়ার 3 এর পাওয়ার 3 নিচে এর পাওয়ার 3 এরও পাওয়ার 3, তাহলে কী হবে এই যে এখানে 2 এর 3 আছে এই নিচে 3টা কেটে যাবে, তার মানে আমার এখানে দাঁড়াবে 2a/3 x টু দি পাওয়ার -1 অফ 2 এর 3 ইন্টু এটা দেখো এটাও তাই হবে 4a/3 x টু দি পাওয়ার -1 ইন্টু -2 এর 3। এবার এইটা একটু ক্যালকুলেট করলে কি পাবো দেখো ax-টা ওপরে চলে যাবে, তার মানে 2ax/3 তার স্কোয়ার ইন্টু 4ax/3 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু কী হবে দেখো এখানে 2 স্কোয়ার ইন্টু ax2 ইন্টু 4 টু দি পাওয়ার -2 ইন্টু x-2 বাই কী হবে না এই 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার -2। এবার এটা একটু সিম্পলিফাই করে দিলেই অ্যান্সারটা এসে যাবে। তাহলে 4 ইন্টু x টু দি পাওয়ার -2 প্লাস 2 আর নিচে আসবে 4 স্কোয়ার ইন্টু এটার সঙ্গে এই 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার -2, এটা কাজগুলো হবে 3 টু দি পাওয়ার 0। তাহলে এখানে কী হবে দেখো 4x টু দি পাওয়ার 0 বাই 4 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাহলে এখানে 4 কত 16 অর্থাৎ 1/4 অ্যান্সার হবে এটা। ঠিক আছে 2 এরটি দেখো x টু দি পাওয়ার -5 অফ 2 এর 3, তার পাওয়ার আছে -3/10। এটা ক্যালকুলেট করলে কি পাবো দেখো তাহলে এটা হবে x টু দি পাওয়ার -10/3 অফ -3/10, অর্থাৎ এর সঙ্গে এটা গুণ হলো দিয়ে -10/3 হলো ইকুয়াল টু দেখো x টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10, এই 10 এই 10 এই 3 এই 3
আর এই মাইনাস কেটে গেল, এখানে পড়ে থাকছে এক্স। এইটা অ্যান্সার। এবার 3 দেখো, টু তার পাওয়ার -1, আবার তার পাওয়ার -1, -1, লাস্টে তার পাওয়ার -1। তাহলে দেখো এটা কীভাবে হবে, দেখো এখানে টু দি পাওয়ার -1 ইন্টু অফ -1 ইন্টু অফ -1 দিয়ে তার টোটাল পাওয়ার টু দি পাওয়ার -1, এখানে এইটুকু পর্যন্ত নাও। তাহলে আমার এখানে কী আছে দেখো, টু দি পাওয়ার -1 ইন্টু -1 মানে টু দি পাওয়ার 1, তাহলে এখানে টু দি পাওয়ার -1 অফ -1। এবার এটা ক্যালকুলেট করলে কী পাবো দেখো, টু দি পাওয়ার -1 ইন্টু অফ -1, তাহলে এখানে অ্যান্সার হবে 2। এটা অ্যান্সার। এবার 4 অঙ্কটি দেখো, 3 অফ কিউব 3 এ টু দি পাওয়ার -2 ইন্টু, এখানে ডট বি আছে, ইন্টু 3 অফ, এটা কিউব 3 বি টু দি পাওয়ার -2 ইন্টু সি ডট এ। এবার দেখো এটা কীভাবে কী হবে দেখো, এ টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ডট বি ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ডট সি আর সি টু দি পাওয়ার -2/3 ইন্টু ডট এ। এবার এটা কাজ করলে কী পাবো দেখো, এ টু দি পাওয়ার -2/3 ডট বি টু দি পাওয়ার -2/3 ডট সি টু দি পাওয়ার -2/3, এগুলো সব ইন্টু হবে, ইন্টু এ বি সি, এই এ, এই বি আর এসি গুণ করে দিলাম। তাহলে দেখো এ বি সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ বি সি। তাহলে দেখো এর পাওয়ার এ বি সি পাওয়ার আছে 1, তাহলে এ বি সি অফ 1 - 2/3 সমান কী হবে, এ বি সি অফ 3 - 2/3 সমান এ বি সি অফ 1/3 ইকুয়াল টু কী হবে দেখো, এইখানে 3 থেকে যাবে আর এই ভেতরে এ বি সি চলে আসবে। এইটা অ্যান্সার হবে। এবার 5 অঙ্কটি দেখো, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু টু দি পাওয়ার রুট অফ 2 ডট টু দি পাওয়ার m বাই 2 ডট রুট ওভার টু দি পাওয়ার -m, তার টোটাল পাওয়ার হবে 1/m। এবার দেখো এখানে টু দি পাওয়ার অফ, এখানে 2 স্কোয়ার করে দিলাম, তাহলে m প্লাস 1/4 ইন্টু টু দি পাওয়ার রুট অফ 1 প্লাস m বাই 2.1 আর টু দি পাওয়ার m-2, এটা হবে 1/m ইকুয়াল টু দেখো টু দি পাওয়ার m প্লাস 1/4, এই দুইটার সঙ্গে গুণ হবে, ইন্টু টু দি পাওয়ার 1 প্লাস m/2 বাই টু দি পাওয়ার 1 মাইনাস m/2, টোটালটার পাওয়ার হবে 1/m ইকুয়াল টু, এবার এইখানটা দেখো 2 অফ টুয়াইস m প্লাস 1/2 ইন্টু টু দি পাওয়ার m প্লাস 1/2 বাই টু দি পাওয়ার 1 মাইনাস m/2 অফ 1/m ইকুয়াল টু, এবার দেখো সমস্ত দুইগুলোকে এক জায়গায় করে নেব, 2 অফ 2m প্লাস হাফ প্লাস
এম প্লাস ওয়ান বাই টু, আর এটা উপরে পাঠিয়ে দেবো মাইনাস ওয়ান প্লাস এম বাই টু, টোটালটার পাওয়ার হবে ওয়ান বাই এম ইকুয়াল টু দেখো টু অফ, এখানে লসাগু টু হবে, তাহলে ফোর এম প্লাস ওয়ান প্লাস এম প্লাস ওয়ান মাইনাস টু প্লাস এম, টোটালটার পাওয়ার হবে ওয়ান বাই এম ইকুয়াল টু দেখো এখানে কী হবে দেখো ওয়ান ওয়ান আর মাইনাস টু কেটে গেল, তাহলে এখানে থাকছে ফোর এম ফাইভ এম সিক্স এম, মানে টু দি পাওয়ার সিক্স এম বাই টু, তার টোটাল পাওয়ার হচ্ছে ওয়ান বাই এম ইকুয়াল টু দেখো টু দি পাওয়ার এই দুইয়ের সঙ্গে কেটে দিলাম ছয়, তাহলে টু দি পাওয়ার থ্রাইস এম ইন্টু ওয়ান বাই এম, এম এম কেটে গেল, তাহলে আমার এখানে পড়ে থাকছে দুইয়ের পাওয়ার তিন, মানে টু কিউব মানে হচ্ছে আট, এটা হবে অ্যান্সার। এবার ছয় রং দেখো নয় টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ষোলো টু দি পাওয়ার একের চার বাই ছয় টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু একের সাতাশ টু দি পাওয়ার মাইনাস চারের তিন ইকুয়াল টু দেখো এটা হবে থ্রি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ষোলো টু দি পাওয়ার একের চার মানে হচ্ছে টু দি পাওয়ার ফোর ইন্টু একের চার বাই ছয় টু দি পাওয়ার মাইনাস টু, আর এটা হবে ওয়ান বাই থ্রি কিউব টু দি পাওয়ার মাইনাস চারের তিন, তাহলে এটা কী হবে দেখো থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু চার চার কেটে গেল, তাহলে এখানে দুই, আর এখানে ছয় টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস চারের তিন, এই তিন কেটে দিলাম, এই মাইনাস কেটে গেল, দেখো এখানটা কী হবে তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু বাই সিক্স টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর, তাহলে এটা ক্যালকুলেট করলে কি পাবো দেখো থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স, আর এই পাওয়ারটা এখানে যোগ হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু টু ইন্টু সিক্স টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এটা ক্যালকুলেট করলে কি পাবো দেখো থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু দুই, এটা ওপরে গেলে প্লাস ছয় হয়ে যাবে ইন্টু ছয় স্কোয়ার। এবার দেখো থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টু এর পাওয়ার এক ইন্টু ছয়টাকে ভাঙলে কী পাবো দেখো তিন গণিতক দুই, তাহলে এর পাওয়ার দুই আছে এরও পাওয়ার দুই হয়ে যাবে, এবার দুইগুলো একদিকে আর তিনগুলো একদিকে যোগ করে দেবো, তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টু ইন্টু টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু দি পাওয়ার কিউব, তাহলে এটা দেখো মাইনাস টু আর প্লাস টু, তার মানে এটা থ্রি টু দি পাওয়ার জিরো, তার মানে ওয়ান ইন্টু এইট সমান এইট, এইট অ্যান্সার। এবার সাতের অঙ্কটি দেখো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, তার পাওয়ার হচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, তার টোটাল পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি, আর এটা হবে এক্স টু দি পাওয়ার এ, তার টোটাল পাওয়ার হচ্ছে সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার, এই হচ্ছে অঙ্কটা। এবার দেখো এখানে এক্সের পাওয়ার এ আছে, তার নিচে এক্সের পাওয়ার বি আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি অফ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি অফ বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার মাইনাস এ অফ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার এটা দেখো ফর্মুলায় পড়ে যাচ্ছে এখানে একটা এ মাইনাস বি অফ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। এবার দেখো এদের পাওয়ারগুলো আমি যদি যোগ করে দিই কী পাবো দেখো
এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ, তাহলে এ কিউব সি কিউব আর এখানে মাইনাস বি কিউ প্লাস বি কিউ, তাহলে এখানে কেটে গেল। টোটাল পাওয়ার কত হলো এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এইটা অ্যান্সার। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং এই ভিডিওগুলো অন্যান্য বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে যাতে তারা এই অঙ্কগুলো দেখে উপকৃত হয়। এবং আমার এই চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।